রাসেল ভাইপার ভয়ঙ্কর বিষধর এক সাপ। এক দশক আগেও সাপটির অস্তিত্ব সম্পর্কে খুব বেশি শোনা যায়নি, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশের নানা অঞ্চলে এটি ছড়িয়ে পড়েছে, বিশেষ করে পদ্মা যমুনা নদীর চরাঞ্চলে। চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় ফসলের ক্ষেতে কাজ করার সময় রাসেল ভাইপারের আক্রমণে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব এলাকায় রাসেল ভাইপারের আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে, ক্ষেতের ধান কাটার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছে না। গত ৮ এপ্রিল রাজবাড়ীর গোয়ালন্দের চর মজলিশপুর এলাকায় ভুট্টা ক্ষেত থেকে সাইদুল শেখ নামের এক কৃষককে সাপে ছোবল দেয়। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন আগামীর এর ৭ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর কয়েকদিন আগে ২৯ মার্চ গোয়ালন্দের দেবীপুর চরে ময়না বেগম নামের এক নারীকে সাপে ছোবল দেয়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার ১৪ দিন পর ময়না বেগমের মৃত্যু হয়। এছাড়া ফরিদপুর, মানিকগঞ্জ, কুষ্টিয়ার কুমারখালীতে রাসেল ভাইপারের কামড়ে মৃত্যু হয়েছে আরও কয়েকজনের। সবশেষ চলতি মাসের ৬ তারিখে রাসেল ভাইপার সাপের দংশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীরও মৃত্যু হয়েছে। বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, সাপটি লম্বায় ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়। মাথার তুলনায় ঘাড় বেশ সরু। সাপটি সম্পর্কে যাদের ধারণা নেই তারা এটিকে অজগর ভেবেই ভুল করবেন। এই প্রজাতিটি প্রাথমিকভাবে নিশাচর হিসেবে সক্রিয়, অর্থাৎ সাধারণত রাতের শিকার বা খাদ্যের সন্ধানে বিচরণ করে এই সাপ। দেশের উত্তর পশ্চিমাংশে, বিশেষত পদ্মার চরাঞ্চলের উঁচু নিচু ঘাস বা ফসলের জমিতে এই সাপটি বেশি দেখা যায়। তবে বিগত কয়েক বছরে সাপটি দেশের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে। অন্যান্য সাপের তুলনায় এই সাপের বংশ বিস্তারের হারও বেশি। অন্য সাপ ডিম পারলেও রাসেল ভাইপার সরাসরি বাচ্চা দেয়। প্রজাতি ভেদে বাংলাদেশের রাসেল ভাইপার ৬ থেকে ৬৩টি বাচ্চা প্রসব করে। বিশেষজ্ঞরা বলছেন, রাসেল ভাইপার স্থলজ সাপ হলেও অনেক ক্ষেত্রে এটি বন্যার পানিতে বা কচুরিপানায় ভাসতে ভাসতে বহু পথ অতিক্রম করতে পারে। বৃহত্তর রাজশাহী অঞ্চল থেকে সাপটি হয়তো এভাবেই পদ্মা নদী অববাহিকার জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। অমিত হাসান রবিন, কালবেলা।